अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु। व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्न सय्यिदना व नबियना व हबीबना वहबीब रब्बिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। वमल हयातुद दुनिया इल्ला मताउल गुरूर। वक़ाल तआला अल्लज़ी ख़लक़ल मौत वल हयात लियब्लुवकुम अय्युकुम अहसनु अमला। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दुन्या खुलिक़त लकुम व अंतुम खुलिक़तुम लिल आखिरह। सदक़ल्लाहुल अलिय्युल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। पाबंदी तक़दीर के पाबंदी अहकाम, पाबंदी तक़दीर के पाबंदी अहकाम। ये मसअला मुश्किल नहीं ऐ मर्द खिदमत, कि आने में 100 बार बदल जाती है तक़दीर, कि आने में 100 बार बदल जाती है तक़दीर है। उसका मुक़ल्लिद अभी ना खुश अभी खुर्सन, तक़दीर के पाबंद नबाता तो जमादात, तक़दीर के पाबंद नबाता तो जमादात। मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त अहकाम इलाही का है पाबंद। मध्यम दलिया छात्र जुब समाज और मस्जिदुन नूर एर उद्योगे आज 8 मार्च 2021 सोमवार 10तम तफसीरुल कुरान महफिल
আখেরি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উস্তাদ মুহতারাম পীরে কামেল আল্লামা মুফতি আহমদুল্লাহ সাহেব হাফিজাহুল্লাহ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা ও বন্ধুরা, পর্দার আড়ালে অপেক্ষমান মায়েরা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দ্বীনি মাহফিলে এসে কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য বসার জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয় জীবনের বাস্তবতা। জীবন কি, হায়াত কি, এই দুনিয়া কি, দুনিয়ার হাকিকত। সহজে বলতে পারি দুনিয়ার হাকিকত আজকের আলোচনা। মহান রব্বুল আলামিন দুনিয়াটা মানুষের প্রয়োজনে বানিয়েছেন। খুব সংক্ষেপে এবং সহজ একটা প্রশ্ন হলো, দুনিয়ার জন্য মানুষ না মানুষের জন্য দুনিয়া? আপনারা বলেন তো, পৃথিবীর জন্য মানুষ না মানুষের জন্য পৃথিবী? সবাই বুঝতেছেন? পৃথিবীর জন্য মানুষ না মানুষের জন্য পৃথিবী? যদি মানুষের জন্য পৃথিবী হয়, তাহলে মানুষকে বাঁচাতে হবে প্রয়োজনে পৃথিবী পুরোটা ব্যবহার করে হলেও। পৃথিবীর সব কিছু মানুষের উপযোগী করা হয়, মানুষকে পৃথিবীর উপযোগী করা হয় না। পৃথিবীর সব কিছু মানুষের ব্যবহার উপযোগী করা হয়। যেমন একটা গাছ সোজা ছিল, এটা কেটে চিরে এটাকে প্রয়োজনীয় টুকরা করে মোটা মোটা তার কাটা দিয়ে এটাকে হাতুড়া দিয়ে পিটাইয়া মানুষের উপযোগী করা হয়েছে। একটা গরু জীবন্ত ছিল, তাকে জবাই দিয়ে চামড়া ছিলে হাড্ডিগুলো টুকরা টুকরা করে কলিজাটা চিরে মশলাপাতি দিয়ে গরম পানিতে সিদ্ধ করে মানুষের খাবারের উপযোগী করা হয়েছে। একটা জমিন সমতল থাকে, সেই জমিনে গর্ত করে ফাইলিং করে সেই জমিনে ঘর নির্মাণ করা হয়, মানুষের উপযোগী করা হয়। মাটিকে পুড়িয়ে সেটাকে ইট বানায়, মানুষের উপযোগী করা হয়। বুঝা গেল পুরো পৃথিবীটা মানুষের জন্য, যার দরুন পৃথিবীকে মানুষের উপযোগী বানানো হয়। মানুষের জন্য পৃথিবী যদি হতো, পৃথিবীর জন্য যদি মানুষ হতো, তাহলে পৃথিবী আপন জায়গায় থাকতো, আর মানুষকে পিটাইয়া সোজা করিয়া পৃথিবীর উপযোগী বানানো হতো। ফলাফল কি দাঁড়ালো? মানুষের জন্য পৃথিবী না পৃথিবীর জন্য মানুষ? বলেন না ভাই? এখন একটা মানুষ অসুস্থ, তাকে সুস্থ করতে হলে আমার পুরো ফেনী জেলা বিক্রি করতে হবে। তাকে গুলি করে মেরে ফেলবেন না, জেলা বিক্রি করে হলেও তাকে সুস্থ করতে হবে। দুনিয়া পুরো বিসর্জন দিয়ে হলেও মানুষ বাঁচাতে হবে, কারণ মানুষের প্রয়োজনে পৃথিবী। এখন আমাদের প্রশ্ন হলো, আপনি স্বতঃস্ফূর্ত স্বীকার করলেন মানুষের জন্য পৃথিবী, তাহলে আপনি পৃথিবীর ক্ষমতার জন্য মানুষ হত্যা করেন কেন? পৃথিবীর ক্ষমতার জন্য আপনি ভাইকে ভাই জবাই দেন কেন? বুঝা গেল আপনি পৃথিবীর হাকিকত ভুলে গেছেন। পৃথিবীর বাস্তবতা, পৃথিবীর মূল্য আপনি ভুলে গেছেন। একটা মানুষের মূল্যের চেয়ে পৃথিবীর মূল্য কখনোই বেশি হতে পারে না। এই পৃথিবী হলো
মানুষের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে। আমি তো এটাকে একটা বাথরুমের সাথে উদাহরণ দিই, বাথরুমের সাথে পৃথিবীর একটা তুলনা দিই। আমরা বাথরুমে যাই কিনা? কখন যাই? জরুরত হলে, প্রয়োজন হলে। বাথরুমে কতক্ষণ থাকি? যতক্ষণ জরুরত থাকে। বাথরুম থেকে কখন ফিরে আসি? জরুরত শেষ হলে। ঠিক এই পৃথিবীতে মানুষ জরুরত হলে আসে, যতদিন জরুরত থাকে ততদিন থাকে, যতদিন মানুষের জরুরত শেষ হয় যেদিন, সেদিন মানুষ চলে যায়। এই পৃথিবী আর একটা বাথরুম সমান। এই দুনিয়ার জীবনটা কি? দুনিয়ার জীবনটাকে কোরআনে কারীম একটা ধোঁকার বস্তু বলেছে। দুনিয়ার জীবনটা হলো ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া হলো চাকচিক্যময় ধোঁকার একটা যন্ত্র। মাতা কাকে বলে? মাতা, মাতা শব্দের বিভিন্ন অর্থ হয়। একটা অর্থ হলো মাজনি। মাজনি আমাদের দেশে মাজনি কয়, হান্ডি পাতিল মাজে না, ওই যে তার দিয়ে বানানো। এটা বুঝতে এখন সহজ। এই হান্ডি পাতিল মাঝে যে মাজনি, মাতা বলা হয় ওই মাজনিকে। তার মানে মূল বস্তুকে পরিষ্কার করে এমন একটা সাধারণ জিনিস যে পর্যায়ে, পুরো পৃথিবীতে সেই পর্যায়ে। এজন্য এই পৃথিবীর হাকিকত, পৃথিবীর বাস্তবতা, পৃথিবীর জন্য আমি নই, আমার জন্য পৃথিবী। এজন্য পৃথিবীটায় আমরা যে আসি নিজের প্রয়োজন পূরণ করে, নিজেদের সুযোগ মতো নিজেদের পুঁজি সঞ্চয় করে চলে যাই, পৃথিবী পৃথিবীর জায়গায় পড়ে থাকে। আপনারা বলেন তো, এই এলাকায় যিনি আজকে মুরব্বী, বুড়ো, যার নাতি আছে, সেই মুরব্বী বুড়ো মানুষটার দাদা ছিলেন কিনা এই এলাকার? এলাকাটা কেমন ছিল? এমনই ছিল যেমন আজকে আছে। কি মনে করেন? আপনার আব্বা যখন ছিলেন তখন পৃথিবীটা কেমন ছিল? তেমনই ছিল যেমন আজকে আছে। আপনার ছেলের সময়ে পৃথিবীটা কেমন? তেমনই যেমন আপনি পেয়েছেন। আপনার নাতি পৃথিবীটাকে কেমন পেয়েছে? তেমনই যেমন আমি পেয়েছি। তাহলে পৃথিবী পৃথিবীর জায়গায় অবস্থান করছে। পর্যায়ক্রমে মানুষ এসে নিজের ফায়দা হাসিল করে চলে যাচ্ছে। যেমন একটা ভাড়া করা বাস, একটা ভাড়া করা বাস, এই বাসে স্টার লাইনের টিকিট করলাম, একটা সিট নিলাম, ঢাকায় যাবো, সিটটা আমার, এই সিট থেকে আমি ফায়দা অর্জন করবো। ঢাকায় গেলাম, নেমে গেলাম, এরপরে যে টিকিট কিনবে এই সিটের সে এটার মালিক। সে তার গন্তব্যে গিয়ে নেমে যাবে, পরবর্তী টিকিট আবার যে কিনবে সেই সিটের মালিক। চলমান একটা গাড়ির একটা সিট যেমন, আমার এই পৃথিবীটা তেমন। এটা চলতে থাকবে, আমি এখানে আসবো, আমি ফায়দা হাসিল করব, আমার প্রয়োজন পূরণ করব, আমার সময় হবে, আমি চলে যাব। পরের টিকিট যে আনবে সে এই জমিনের মালিক হয়ে যাবে। এটা একটা ভাড়া করা গাড়ির সিটের মতো। এই পৃথিবী সম্পর্কে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সবকিছু তোমাদের জন্য বানানো হয়েছে, আর তোমাদেরকে আখিরাতের জন্য বানানো হয়েছে। বলেন তো, দুনিয়া কার জন্য? আমাদের জন্য। বলেন না, কার জন্য? আমাদের জন্য। এজন্য দুনিয়ার একটা ঘর পুরান হয়ে গেলে ভেঙে আমরা আবার আমাদের জন্য বানিয়ে নিই। দুনিয়ার চাঁদ, দুনিয়ার সূর্য, দুনিয়ার জমিন, দুনিয়ার হাওয়া বাতাস, গাছ
গাছগাছালি, নাজ নেয়ামত সব মানুষের জন্য। মানুষ কি জন্য? ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, মানুষ হলো আখিরাতের জন্য। এই হাদিসের সংক্ষিপ্ত একটা উদাহরণস্বরূপ প্রশ্ন করি। আর হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সবার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, যাও তোমার যেখানে ভালো লাগে অবস্থান করো। সে যেখানেই যাবে সেখানেই কেউ না কেউ তার ওই জায়গার দাবিদার দাঁড়াবে। মনে করেন তার জন্য যেহেতু জান্নাতে কোনো জায়গা বাজেট নাই, আর জান্নাতে খালি জায়গাও থাকবে না, সবগুলো জায়গার মালিক থাকবে। সে এক জায়গায় অবস্থান করলে কেউ একজন বলবে যে ভাই জায়গাটা তো আমার, তুমি কে? অন্যত্র বসবে, সেখানে একজন বলবে যে ভাই জায়গাটা তো আমার, তুমি কে? আরেক জায়গায় বলবে, সে বলবে যে ভাই জায়গাটা তো আমার, তুমি কে? এইভাবে সে বিভিন্ন জায়গায় বসার পরে জায়গা না পেয়ে আল্লাহর কাছে ফেরত আসবে। সে বলবে, আল্লাহ আমি তো কত জায়গায় বসলাম কিন্তু আমাকে তো কোথাও জায়গা দিচ্ছে না। তখন আল্লাহ তাআলা বলবেন, তো তোমার কি পরিমাণ লাগবে তুমি আমার কাছে চাও। সে বলবে, আল্লাহ আমি 50 বিঘা চাই, একটা উদাহরণস্বরূপ একটা পরিমাণ বলবে। আল্লাহ তাআলা বলবেন আরো চাও। সে বলবে আরো চাই। আল্লাহ বলবেন আরো চাও। সে বলবে আরো চাই। আল্লাহ বলবেন আরো চাও। শেষ পর্যন্ত সে আল্লাহকে জিজ্ঞেস করবেন, আল্লাহ আপনি কি আমার সাথে মশকরা করতেছেন, মজাক করতেছেন? এই কথা বলে আমাদের নবীজি হাসি দিয়েছেন, হেসে উঠেছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে বলবেন, মিয়া তুমি বান্দা, আমি আল্লাহ, আমার মজাক তোমার সাথে কাজে না, বলো তোমার কি পরিমাণ লাগবে। সে এক বাক্যে বলে উঠবে, আল্লাহ আমি এক দুনিয়া সম পরিমাণ চাই। আপনারা বুঝেন নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কোন জায়গায় কোন লাগে সেটাও বুঝি না। সেই লোকটা আল্লাহর কাছে বলে উঠবে, আল্লাহ আমি এক দুনিয়া সম পরিমাণ চাই। আল্লাহ তাআলা বলবেন, তুমি বান্দা আমার কাছে চাইছো তোমার আকল অনুপাতে, আর আমি আল্লাহ যে আল্লাহর হাসিয়তে দেওয়া লাগবে, তো আমি তোমাকে যদি এক দুনিয়া দেই তো তোমার চাওয়াটুকুনি তো আমি দিলাম, তো আমি যে আল্লাহ এটার কি প্রমাণ রইল? এই জন্য যাও, তোমার চাওয়ার পরে আমি আল্লাহ 10 দুনিয়া পরিমাণ দিয়ে দিলাম। বাদশার কাছে এক ফকির যায়, আমার কটা চিরা দেন, কটা মুড়ি দেন, মনে করেন 1 কেজি মুড়ি দেন। তো বাদশা 10 বস্তা চাল দিয়ে দেন, 10 বস্তা মুড়ি দিয়ে দেন। তো লগের লোকেরা জিজ্ঞেস করতেছে ঘটনা কি? আপনি ও চাইলে 1 বস্তা, আপনি 10 বস্তা দিচ্ছেন। গায়ে ফকির ফকির মার্কা চাইছে, আমি যদি ওর চাওয়া পরিমাণ দিতে আমিও ফকির হয়ে গেলাম। কি বলেন? আমি যদি আমার ওর চাওয়া পরিমাণ দিতে তো আমি কি আর বাদশা হইলাম? আমার আল্লাহ বান্দার 1 দুনিয়া চাইবে, আল্লাহ যদি 1 দুনিয়া দেন তো আল্লাহ কি বাদশা হইলেন? এজন্য হাদিসে আসছে আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দান করবে। এবার আপনারা আমাকে একটু বলেন তো, আমরা যে দুনিয়াতে আছি এই দুনিয়া কয়টা? সবাই বলেন না কয়টা? আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে ছিল, আছে, থাকবে, সমস্ত মানুষ যদি একত্রে দুনিয়াতে আসতেন বা একত্রে দুনিয়াতে থাকতেন, আর কিয়ামত পর্যন্ত যদি সব মানুষের দুনিয়া কামাইয়ের জন্য, শুধু দুনিয়া কামাইয়ের জন্য মেহনত করতেন, কয়টা দুনিয়া কামাই করতেন? বলেন না। দুনিয়া আছে কয়টা? সবাই মিলে দুনিয়া কামাইলে কয়টা কামাইতো? একটা। আপনারা জানেন কিনা পৃথিবীতে একটা জায়গা আছে, একটা জঙ্গল, যে জঙ্গলকে পৃথিবীর ফুসফুস বলা হয়, যেটা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত সেই জঙ্গলে কোনো মানুষ বসবাস করেনি। পৃথিবীর 100 ভাগের 20 ভাগ জায়গা সম্বলিত সেই জঙ্গল। সারা পৃথিবীর 100 ভাগের 20 ভাগ সেই জঙ্গলের ভিতরে। আদম আলাইহিস সালাম থেকে আজও পর্যন্ত সেই জঙ্গলে কোনো মানুষ বসবাস করেনি। সেই জঙ্গল ব্রাজিলের নিকটবর্তী একটা নদী আছে, সেই নদীর নাম আমাজন। আমাজন ঘেটে এক বিশাল জঙ্গল আছে, জঙ্গলের নাম আমাজন। আমাদের দেশীয় কোনো মানুষ যদি টিকিট ভিসা ছাড়া পালিয়ে আমেরিকা যায়,
তখন এই আমাজন জঙ্গলের কিছু অংশ তারা পালিয়ে যেতে পারে। সেই আমাজন জঙ্গল আজ পর্যন্ত কোন মানুষ আবাদ করেনি, বসবাস করেনি। আপনারা বলেন তো আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ যদি দুনিয়াতে আসতেন, আমাজন জঙ্গল সহ যদি দখল করতেন, রাশিয়ার অনাবাদ সেই পাহাড়ি অঞ্চলগুলো যদি দখল করতেন, আর বিশ্বের বড় বড় পাহাড়ি অঞ্চলগুলোতেও যদি আমরা সব আবাদ করতাম, বলেন তো এতগুলো মানুষ দুনিয়া কামাই করতে কয়টা? এবার আপনি ইনসাফের বিচার করে বলেন তো এত মানুষকে একটা পৃথিবী ভাগ করে দিলে আমরা এক একজনে কয় ইঞ্চি করে জায়গা পেতাম? কথা বুঝেন নেই? 1 ইঞ্চি? কি মনে হয় 1 ইঞ্চি? আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত কত মানুষ গত হয়েছে? বর্তমানে পৃথিবীতে কত মানুষ আছে? কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কত মানুষ আসবে? সমস্ত মানুষ যদি পৃথিবী কামাই করতো তো একটা কামাই করতো। এই একটা কামাই একটা পৃথিবীকে যদি সব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো তো এই পৃথিবী কয় তালা কইরে পৃথিবী এটাকে মানুষ বসবাসের উপযুক্ত করে রাখতো। আজকে বাংলাদেশে মানুষ বেশি হচ্ছে, ঢাকা শহরের 10 তলা 20 তলা 15 তলা বিল্ডিং করে মানুষ সমতলে বসবাসের জায়গা নেই, এই জন্যই তো দোতলা বানায়। দোতলায় মানুষের জায়গা হচ্ছে না তো 3 তলা বানাচ্ছে। তো সারা পৃথিবীতে এতগুলো মানুষ বসবাসের জন্য পুরো পৃথিবীটাকে কয় তলা বানানো লাগতো? ও মুসলমান, আপনারা বলেন তো সারা দুনিয়াতে সব মানুষ যদি পৃথিবী একটা কামাই করতো, ভাগ করে দিলে কয় ইঞ্চি পেত? এবার বলেন তো যে সবার পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল সে কয় দুনিয়া পরিমাণ পাইল? এবার আপনি আমাকে অঙ্কটা বুঝিয়ে দেন, আসলে কি আমার 1 ইঞ্চি পরিমাণ যে ভাগে পাবো না দুনিয়া, সেই দুনিয়া আমার উদ্দেশ্য হবে না সর্বনিম্ন জান্নাতের ভাগই হবে 10 দুনিয়ার পরিমাণ, সেই আখিরাত সেই জান্নাত আমার আসল হবে। যেখানে 1 ইঞ্চি পাবো না এটার আসল বানালে কি লাভ হবে? পুরো জীবন ত্যাগ করে, জীবন বিসর্জন দিয়ে, জীবন মেহনত করে আমি যদি এই দুনিয়া কামাই করি তো 1 ইঞ্চিও ভালো পাবো না। এই দুনিয়ার পিছনে পড়ে আমার লাভ কি? এজন্যই নবীজি বলেন আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব কিছু তোমাদের জন্য তৈরি করা হয়েছে, তোমাদেরকে বানানো হয়েছে আখিরাতের জন্য। দুনিয়া যেহেতু তোমাদের জন্য, সেহেতু দুনিয়ার পিছনে তোমার দৌড়ানো লাগবে না, দুনিয়া তোমার পিছনে দৌড়বে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালুহু। নিশ্চয়ই দুনিয়ার রিজিক মানুষের পিছনে দৌড়ায় যেভাবে তার মৃত্যু তার পিছনে দৌড়াতে থাকে। তার মানে মৃত্যু আমাদেরকে নির্ঘাত ধরবেই ধরবে। বলেন, মৃত্যু আমাদেরকে নির্ঘাত ধরবেই ধরবে। তাহলে যা আমাকে নির্ঘাত ধরবে এর মতো যদি রিজিক আমার পিছনে দৌড়ায় তো বুঝতে হবে মৃত্যু যেভাবে নিশ্চিত আমাকে গ্রাস করবে এবং ধরবে, পাকড়াও করবে, আমার জন্য বাজেটকৃত রিজিকও আমার হাতে আসবে। আপনারা বলেন তো এটা কি কদ্দুর পানি আছে? বলেন না। এখানে একটা ছিদ্র করলাম, কটা ছিদ্র করলাম? এই ছিদ্র দিয়ে পানি কদ্দুর বের হবে? আরেক গ্লাসে পানি আছে কদ্দুর? বল না। ছিদ্র একটা করলে পানি বের হবে কদ্দুর? 1 গ্লাস? বুঝলেন? ভিতরে আছে কদ্দুর? 1 ছিদ্র করলে ভিতরে বাইরে হবে কদ্দুর? যদি আমি 2 ছিদ্র করি তো বের হবে কদ্দুর? 3 ছিদ্র করি বাইরে হবে কদ্দুর? 4 ছিদ্র করলে বাইরে হবে কদ্দুর? আছে কদ্দুর? এবার বুঝছেন না? এ মুসলমান, আপনার জন্য 1 গ্লাস যদি পানি বাজার থাকে, আপনি যদি একটা ঠান্ডা করেন তো 1 ঠান্ডা দিয়ে 1 গ্লাস বের হবে। যদি 2 ঠান্ডা করেন 2টা দিয়ে 1 গ্লাস বের হবে। ঠান্ডা যদি 3টা করেন 3টা দিয়ে 1 গ্লাস বের হবে। 5টা যদি করেন 5টা দিয়ে 1 গ্লাস তো বের হবে। আপনার কোয়ালে কি 6 গ্লাস আছে? তো ছিদ্র 6টা করলে কি 6 গ্লাস হবে? আছে কদ্দুর? ছিদ্র করছেন 6টা তো বাইরে কদ্দুর? ছিদ্র করছেন একটা, বাইরে কদ্দুর? তো আপনার কপালে যা আছে তাই তো বের হবে।
এজন্য আলেম ওলামা মরণ পর্যন্ত ভালো চলে, কারণ ছিদ্র ছোট্ট, বাইরে ছোট্ট ছোট্ট আজীবন চলে। আর যারা দুনিয়ার ধান্দা বেশি করে হেডি ছেড়ে বলবি, কারণ আসে তো দূর, তো মরণের আগে বহুত দিন পর্যন্ত এনে এনে খানা নাই দানা নাই কিনলে ছিদ্র বেশি দিন বাইরে শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি হায়াত রয়ে গেছে, মা কমে গেছে। কথা বুঝতেছেন না? এবার বলেন তো আমাদের জন্য আল্লাহ দুনিয়া বাজেট করে রেখেছেন কিনা? কথা কোন? ও মুসলমান, দুনিয়া আমার পিছনে দৌড়বে, দুনিয়ার পিছনে আমার দৌড়ানো লাগবে না। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুহু আজালু, নিশ্চয়ই রিজিক মানুষের পিছনে দৌড়ায় যেমনি ভাবে মৃত্যু তার পিছনে দৌড়তে থাকে। রিজিক মানুষের পিছনে দৌড়ায়, এটার একটা উদাহরণ দিতাম নি? মুসলমান ছোট্ট কালে বাবুটা, ছোট্ট বাবু পিচ্চি, এই বাচ্চাটা যখন হাঁটা চলা করে তখন বাচ্চা এখনো খানার কাঁটা চিনে না, হাড্ডি চিনে না, খাবারকে নরম করে নিজে নিজে খেতে পারে না। এবার মা তাকে প্লেটের মধ্যে মাছ কাঁটা বেছে আলাদা করলেন, মা আলু এবং ডাল দিয়ে খানাটাকে রেডি করলেন। বাচ্চা খানা খেতে চায় না, শুধু দৌড়ে খেলতে চায়। একটা সময় ছিল আমরা পোলাপানরা সাপ খেল পারলে খেজুরের ডাক যায় এরকম বেয়া, এটা হাতে ধরে দিতে হবে, হাতে দিব করে খেলতো, ঠিক না? এখন কি করি? এখন চায়নাওয়ালারা কাজে খেজুর গাছে জন কমে গেছে, খেজুরের ডাল হাইবি করি, তো এবার চায়নাওয়ালারা মেশিন বানাইছে, ডান্ডাওয়ালা জল ফোলা মানে দৌড়ান দেয়, তোর উপর দিয়ে ফাঁকা ঘুরে লাইট জ্বলে, কত আইটেমের বিক্রি বিক্রি করে আবিষ্কার করছে। ছোট্ট পোলাটার হাতে একটা মেশিন দিছে, ওই যে চায়নার প্লাস্টিকের মেশিন। হ্যাঁ, কি করছে? এটা দিয়ে উঠোনের মধ্যে খেলতেছে, একবার করে উত্তর দিকে যায়। তো মা খানার প্লেটটা হাতে লে, খানাটা নিল, কটার হাতে লে, আব্বু আব্বু আমাদের বাবু ভালো, আমাদের ছেলেটা ভালো খায়, ওই বাবু ভালো না, খায় না, লও এটা করে মা পিছনে পিছনে দৌড় দিয়ে পোলার ধানের মধ্যে একটা লোকমা দিয়ে দেয়। হ্যাঁ, এটা চালাইতে চালাইতে দক্ষিণ দিকে দৌড় দেয়, মা এবার লোকমাটা নিয়ে পিছনে দক্ষিণে যায়, আবার আমার বাবু আমাকে বাবু ভালো, আবু বাবু খায়, এটা করে তার ধানের মধ্যে আরেক লোকমা দেয়। পোলা এখান থেকে দিছে হুকুম, আবার মা দিছে হুকুম দেয়, আবার পোলা দিছে হুসুম, মাও দিছে হুসুম। ও মুসলমান, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, বাচ্চা যখন খানা নিজে খেতে পারে না তখন রিজিক তার পিছে পিছে দৌড়তে থাকে। রিজিক তার পিছনে পিছনে দৌড়তেছে, তার মা তার হাতে নিয়ে রিজিক নিয়ে দৌড়াইতেছে। কথা বলে? এরকম আপনি আর আমিও রিজিকের পিছনে দৌড়ানো লাগবে না, রিজিক আমার পিছনে দৌড়াবে। মানুষের জীবনে আপনি এখন একটা প্রশ্ন করবেন, প্রশ্নটা আমি করে দেই, কারণ অনেকের কর্মে প্রশ্নটা আসতে নাও পারে। হাদিসের মধ্যে নবীজি বলেন, তালাবুর রিজকিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা, তালাশ করা অন্যান্য ফরজের পরে একটা গুরুত্বপূর্ণ ফরজ। কথা বুঝছেন? হালাল রিজিক তালাশ করা ফরজ, এটা কোন? হালাল রিজিক তালাশ করা। এখন আগের হাদিসে কি বললাম? রিজিকে মানুষকে তালাশ করে। পরের হাদিসে কি বুঝলাম? হালাল রিজিক আমার তালাশ করা লাগবে। প্রশ্নটা দ্বিমুখী হয়ে গেল না কেমন জানি হাদিসটা? এক হাদিসে নবীজি বলেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদ, নিশ্চয়ই রিজিক মানুষকে তালাশ করে। আরেক হাদিসের মধ্যে তলাবু কাসবিল হালাল, কাসবিল হালাল, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন আর বাদাল ফরিদা, অন্যান্য ফরজগুলোর পরে হালাল রিজিক তালাশ করা ফরজ। এবার বলেন তো, হালাল রিজিক তালাশ করা বলেন না ফরজ, বলেন না? আর রিজিকে মানুষকে তালাশ করে। এখন রিজিকে মানুষকে তালাশ করলে আমি রিজিক কেন তালাশ করব? আবার আমি রিজিক তালাশ করলে মানুষকে কিভাবে রিজিকে তালাশ করে? প্রশ্ন আইয়েনি? এই প্রশ্নের জবাব বুঝার জন্য আমাকে আমার জীবনের বাস্তবতা বুঝতে হবে। মানুষের জীবন হলো দুইটি অসহায় পরিস্থিতির মাঝে সামান্য নড়াচড়া। কোন? মানুষের জীবন দুটি অসহায় পরিস্থিতির মাঝখানে সামান্য নড়াচড়া। আবার কোন? দুই অসহায় পরিস্থিতির মাঝে সামান্য
নড়াচড়া। আমি যখন শিশু ছিলাম আমার হাত ছিল কিনা কতক্ষণ ধরতে পারতো? যখন আমি একেবারে ছোট্ট বাবু ছিলাম পা ছিল, চলতে পারতো না। যখন আমি একেবারে ছোট ছিলাম চোখে আমার ভালো করে দেখতো না, কানে ভালো করে শুনতো না। মুসলমান, যখন আমি একেবারে শিশু ছিলাম কোমরে ভর করে বসতে পারতাম না, আমি দৌড়াতে পারতাম না, আমি ছিলাম অসহায়, আমি আরেকজনের উপর নির্ভর করে চলতাম। পক্ষান্তরে যখন আমি পূর্ণ বার্ধক্যে পৌঁছে যাব, পুরাপুরি বুড়া হয়ে যাব, তখন আমার পা আছে উঠতে, কোমর আছে বসতে, হাত আছে ধরতে, চোখ আছে দেখি না, কান আছে শুনি না। নিজের পোলা এসে বাপের কানে কানে কয়, আব্বু আমি আব্দুল্লাহ, চিনছেননি? কোন কে? আব্দুল্লাহ, আপনার ভূত। আমার আল্লাহ বলেন, এমন এক বয়সে তোমাদেরকে পৌঁছানো হয় এক মিনিট আগে তুমি কি করেছ, মিনিট পরে তুমি ভুলে গেছ। এরকম একটা বয়সে পৌঁছে যায় মানুষ, মিনিট আগে কি করেছে মিনিট পরে ভুলে গেছে। যে বেটা গেছে ডাক্তার সাহেবের কাছে, ডাক্তার সাহেব আমি তো কানে শুনি না বলা করি। ডাক্তারের এটা বার্ধক্য জনিত কারণ। ডাক্তার সাহেব আমি না ভালো করে চোখে দেখি না। ডাক্তারের বার্ধক্য জনিত কারণে। ডাক্তার সাহেব আমি তো কোমরে এমন ব্যথা বলে উঠতে পারি না, ও বার্ধক্য জনিত কারণে। ডাক্তার সাহেব আমি পায়ে ভালো করে চলতে পারি না, বার্ধক্য জনিত কারণে। দিছে ঠাস করে কারণে এক থাপ্পড়। এবার ডাক্তারের ঘুরি উঠি কত, ডাক্তার সাহেব এটাও আপনার বার্ধক্য জনিত কারণে। এই মাথা দিয়ে আপনার কি বার্ধক্য জনিত কারণে। একটা বয়সে মানুষ যখন চলে যায় তখন ঠিক মাথায় ঘুম ঘুম করে, চোখে ঠিক মতো দেখে না, কানে ঠিক মতো শুনে না, হাত চলে না, পা চলে না, কোমর চলে না। ও মুসলমান, নিজে ধৈর্য খানা খেতে পারে না। এবার বলেন তো তখন মানুষ সহায় না অসহায়? এই দুই পাশের দুই অসহায় পরিস্থিতির মাঝে আজকে আমি আর আপনি সামান্য নড়াচড়া করার ক্ষমতা পেয়েছি। আজকে আমি আর আপনি সামান্য চলাচলের ক্ষমতা পেয়েছি। মূলত আমরা ছিলাম সহায় না অসহায়। আরেকটা দিন আমরা থাকবো সহায় না অসহায়। মুসলমান, এই দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, এই জীবন হলো দুইটি অসহায় পরিস্থিতির মাঝখানে সামান্য নড়াচড়া। আজকে যে আমি নড়াচড়া করছি, এই নড়াচড়াও কিন্তু আল্লাহর দেওয়া শক্তি। কার দেওয়া? আগের দিন বিকাল বেলা 4 গিয়ারে হুন্ডা লাগাইয়া স্কুলেটার ধুমধাম চালাইয়া পুরো বাজার গরম করে ফেলেছে। ও মুসলমান, পরের দিন সকালবেলা দেখি বেটার ডাইন হাতটা বগল পর্যন্ত প্লাস্টার, গলার মধ্যে লটকে রয়েছে। হয় কিনা? আরে আল্লাহ বান্দা, সেকেন্ডের মধ্যে দুনিয়ার রূপ পরিবর্তন হয়ে যেতে পারে। আগের দিন মস্ত বড় বড় কথা বলে আসেন খেলা হবে, খেলার তামাশা করতে চায়। পরের দিন নোয়াখালীর আরেকজনের জুতা লইলে বিরুদ্ধে মিছিল করি, একেবারে খেললা মারির লগে মিশে গেল। কথা বুঝতেছেন না আপনারা? আমাদের দেশে এমন বাহাদুরি আছে না নাই? ওরে মুসলমান, দুনিয়ার সর্বোচ্চ মাথা উঁচু করে বাহাদুরি দেখায়। হঠাৎ আল জাজিরার টেলিভিশনের রিপোর্ট একটা আইলে আকাশের মাথা মাটির লগে মিশে যায়। আল্লাহ পারেনি? আমাদের জীবন হলো দুটি অসহায় পরিস্থিতির মাঝখানে সামান্য নড়াচড়া। এই নড়াচড়ার শক্তি দিয়েছেন কে? এই নড়াচড়া যখন আমাদের চলে তখনও কিন্তু আমরা সহায় না, আমরা অসহায়। বলেন আমরা সহায় না অসহায়? আমরা অসহায় 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 অসহায়। পৃথিবীর বুকে সবচেয়ে অসহায় প্রাণী হলো মানুষ। পৃথিবীর বুকে সবচেয়ে অসহায় প্রাণী আপনারা গাছে গাছে বান্দর লটকে দেখছেন। এই গাছে তো ঠিক আছে, লটকি খাপ করে ধরিয়ে দেয়, আপনি হারবেন নি। হ্যাঁ, তোর সহায় কেমন হয়েছে না? বিলাই ছিলেন নি?
এরা আপনি যত চেষ্টা করবেন হিডের উপরে মারতেন হাতে কাপ করে ঠ্যাঙ্গের উপরে বই যায়। আর আমরা যদি একতলা ধরে 10 তলা দূর হলেও নিচে আয় গড়ায় 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 টপ করে হাতের উপরে বসে বুঝলেন। কিন্তু একটা মানুষ একতলা তোর নিচে পড়লে এত সোজা আয় করে না, কারণ কি হয় আপনি মানি দেন। দুনিয়ার সবচেয়ে অসহায় প্রাণী হলো মানুষ। ওই মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম, প্রধানমন্ত্রী আসবেন, সৌদি আরবের কাবা শরীফে ইমাম সাহেব আসবেন, অথবা মস্ত বড় একটা জনসমাগম, জনসমুদ্র, বিশাল স্টেজের সামনে ব্যারিকেড দেওয়া পুলিশ বাহিনী, সামনে লক্ষ লাখ মানুষ, ডানে বামে মানুষ, মাঝখানে আপনি কাছে থেকে দেখার জন্য সামনে আসছেন। ঘটনার চক্রে আপনার বাথরুমের হাজত হয়েছে, না বাইরেতে পারেন, না সামনে যেতে পারেন, না হিসে যেতে পারেন, না কাপড় উল্টাইতে পারেন। তাহলে বুঝা গেল আপনি আপনার বাথরুম কন্ট্রোল করতে পারেন না, আপনি কিসের সহায়? যে লোক নিজের বাথরুম কন্ট্রোল করতে পারে না সে কখনো সহায় হতে পারে না। মুসলমান তার মতো অসহায় আর কেউ হতে পারে না। কানের ভিতরে পিঁপড়া ঢুকলে তার উপায় কি হয়? নাকের ভিতরে মশা ঢুকে গেলে তার উপায় কি হয়? নমরুদের মতো মস্ত বড় শক্তিধর ক্ষমতাধরকে আল্লাহ একটা মশা দিয়ে সোজা করেছে। ইলিশ মাছের কাঁটা যদি গলার মধ্যে আটকে আমরা আঙ্গুল ঢুকে যা ঠক ঠক করে বমি করতে করতে ক্লান্ত হয়ে যান, পৃথিবীর কোন অস্ত্রের আর পৃথিবীর কোন কামানের নল দিয়ে আপনার সেই কাঁটা বের করতে পারে না। আপনি সহায় না অসহায়? আল্লাহু আকবার। প্রত্যেকে নিজের পিঠের মাঝখানে হাত দিয়েছে, হারান্নি হয়েছে কেন? আপনি চান না নিজের হাত নিজের হিটে হসে করে না, এতে হাতি হিটে কত বাহাদুরি করে। নিজের ডাক নিজে হাত হসে করে না, এতে হাতি হিটে কি বাহাদুরি করে। আল্লাহ যদি সবাই হিটে কাটতে খাইতে নিতে লাগা যায় পচে যাবি। আমারটা খাইতে দিলে আপনার কম আমারটা খাইতে দিতে আমার নিজে থেকে চারটি জ্বর। আমার খাইতে লাগলে আপনার সাহায্য নিব, ভাই আমার হিটে খাইতে দেন। আপনারও খাইতে আপনি কে আনতে চাইবেন না, আপনি আমার খাইতে দিবেন না, আমি আপনার খাইতে দিবেন। বুঝলেন না? ওই মুসলমান এই হাত লইয়া বাহাদুরি করা যায় না। মানুষ সহায় না অসহায়? আর একটা উদাহরণ, আমাদের দেশে চিড়িয়াখানা আছে না? গেছেন না? অনেকে গেছেন না? চিড়িয়াখানায় বাঘ আছে না? বাঘ কি বলেন? বাঘ ছাড়া আপনারা খাঁচায় না, বাঘ খাঁচায় আপনারা ছাড়া। কথা কন না? বাঘ খাঁচার ভিতরে থাকে না, আপনারা খাঁচার ভিতরে থাকেন কেন? বাঘের ভয়ে। কোন বাঘের ভয়ে মানুষ বাঘকে খাঁচায় আবদ্ধ করে রেখেছেন, ঠিক কিনা? বাঘের ভয়ে মানুষ বাঘকে খাঁচায় আবদ্ধ করে রেখেছে। ও মানুষ, প্রতি রাত্রে মশার আক্রমণের ভয়ে আপনি নিজে খাঁচায় ঢুকেছেন। আপনি কি এর বাহাদুরি দেখান? বাঘের আক্রমণ থেকে বাঁচালে বাঘকে খাঁচায় ঢুকেছে, অথচ মশার আক্রমণ থেকে বাঁচার জন্য নিজে কাছে ঢুকছে। তুমি এটা বাহাদুরি দেখাইতে শরম লাগে না? কিরে ভাই, অহংকার করতে শরম লাগে না? লজ্জা লাগে না? এজন্য বলছি মুসলমান, মানুষ সহায় না অসহায়? অসহায় অসহায় অসহায়। এবার আপনারা ওই প্রথম যে প্রশ্ন করেছি প্রশ্নের উত্তর নেন। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা, নিশ্চয়ই রিজিক মানুষের পিছনে পিছনে দৌড়ায়। আরেক হাদিসে আসছে তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল তলব করা, হালাল রিজিক তালাশ করা ফরজ। যেমনি ভাবে অন্যান্য ফরজ ইবাদতগুলো আছে, ওই ইবাদতগুলো আঞ্জাম দেওয়ার পরে হালাল রিজিকের অন্বেষণ তালাশ করা ফরজ। ওরে মুসলমান, এবার আপনারা বলেন যে রিজিকে আমাকে তালাশ করে তা কখন, আর হালাল রিজিক আমি তালাশ করব তা কখন? দুই হাদিসকে তিনটা হালতের উপরে ভাগ করে দিতে হবে। আমার হালত হলো তিনটা। জীবনের প্রথম ছিলাম অসহায়, জীবনের শেষে হয়ে যায় অসহায়, মাঝখানে আমি থাকবো কিন্তু কিছু সামান্য নড়াচড়া। এই দুইটা হাদিসকে দুই হালতের উপরে ছেড়ে দেন। যখন আমি অসহায় তখন রিজিক আমাকে তালাশ করে, আর যখন আমি সহায় তখন আমি রিজিককে তালাশ করতে হবে। এবার বুঝছেন হাদিসের মধ্যে কোনো ইখতিলাফ আছে?
কোন তাআরুজ আছে? এবার ভালো করে বুঝেন, যখন আমি চলাচল করতে পারি, নড়াচড়া করতে পারি, রিজিক তালাশ করতে পারি, তখন আমি দরবেশের মতো ঘরের মধ্যে বসে থাকা আমার নিয়ম নয়। মুসলমান ভালো করে বুঝবেন, আমার আজকে হাত আছে, পা আছে, কর্মক্ষমতা আছে, কাজের শক্তি আছে। আজকে যদি আমি কই রিজিকে আমার তালাশ করবো, আমি ঘরে বসে থাকি, তাহলে এটা হবে বোকামি। আজকে আমার তালাশের যোগ্যতা আছে, কর্মক্ষমতা আছে, আজকে আমি কর্ম করব, তোর রিজিক আল্লাহ আমাকে বরকত দিবে। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সরকার দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য রেডি হচ্ছেন। মুসলমান, আমাদের নবীজির জীবনে সবচেয়ে লম্বা সফরের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। আমাদের নবীজির জীবনে সবচেয়ে কষ্টের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। আমাদের নবীজির জীবনে সবচেয়ে গরমকালের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। আমাদের নবীজির জীবনে সবচেয়ে কম সম্বলের যুদ্ধ ছিল তাবুকের যুদ্ধ। এই জন্য আপনারা যে ইতিহাসটা জানেন, আমাদের নবীজি যুদ্ধের জন্য চাঁদা চেয়েছেন, কার কাছে কি আছে দিয়ে যাও। ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরে সামান্য কিচ্ছু বাকি রাখলেন না, অবশিষ্ট রাখলেন না, যেখানে যা পেয়েছেন সব কিছু এনে নবীজির পায়ে মুবারকের সামনে রেখেছেন। আবু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ঘরের সবগুলো সম্পদের অর্ধাংশকে আলাদা করে অর্ধেক পরিমাণ সম্পদ নবীজির পায়ে রেখেছেন। আর তখন যে যুদ্ধের জন্য চাঁদা দিয়েছেন, সেই যুদ্ধের নাম হলো তাবুকের যুদ্ধ। ওই মুসলমান, সেই তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, অমুক এলাকায় যাওয়ার পরে একটা কুয়া দেখতে পাইবা, ওই কুয়াটার কাছে আসলে আমাকে জানাইবা, আমাকে জানানো ছাড়া কুয়া থেকে পানি উঠাবা না। ওটা কথা বললেন, অমুক এলাকায় গেলে একটা কুয়া দেখতে পাইবা, ওই কুয়াটা আসলে আমাকে জানাই দিবা, আমাকে বলা ছাড়া কেউ সেই কুয়া থেকে পানি উঠাবা না। কথা বুঝতেছেন? আল্লামা তাকি উসমানী সাহেব এই ঘটনা লেখার পরে নিচে একটা নুকতা বের করে এনেছেন, গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি উল্লেখ করেছেন। দেখেন, আমাদের নবীজি 15,000 সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে গিয়েছেন। সেই জায়গায় পৌঁছার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জায়গার কথা বলেছেন সেই জায়গায় আমরা এসেছি, এবং এই পাহাড়ি অঞ্চলের একেবারে নিচে নিম্নাংশে একটা কুয়া তথা এরকম পাহাড়ের নিচে একটা গর্ত আছে। এই গর্তে এত অল্প পরিমাণ পানি, যে পানি দিয়ে 2 জন মানুষ মাত্র ওযু করতে পারবে। কয়জন? আরে পাহাড়ের নিচে অংশে, নিম্ন অংশে এই গর্তটার মধ্যে সামান্য একটুখানি পানি, যে পানিটা মাত্র 2 জনে ওযু করতে পারবে। নবীজি আগে বলে দিয়েছেন, কেউ কিন্তু আমাকে না জানাই ওখানে হাত দিবা না। আল্লাহু আকবার। নবীজিকে জানানো হলো, নবীজি সেই কুয়ার নিচে অংশে নামলেন, এরপরে সেই পানির মধ্যে নিজের হাতটা ঢুকায়া দিলেন। যে বর্ণনাকারী তিনি বর্ণনা করছেন, আমরা নবীজির 5 আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হতে দেখেছি। সেই হাত থেকে এমন বেশি পরিমাণে পানি বের হয়েছে, আমরা 15,000 মানুষ সবাই ওযু করেছি, গোসল করেছি, পর্যাপ্ত পরিমাণে পান করেছি এবং নিজেদের মশকগুলো ভরে নিয়েছি। তিনি বলেন, 15 লক্ষ মানুষও যদি সেদিন থাকতো, পানির অভাব হতো না। মুসলমান বলেন তো, কুয়ার নিচে অংশে কতটুকুন পানি ছিল? 2 জনে ওযু করতে পারে পরিমাণ। তাহলে এই পানিতে নবীজি হাত ঢুকালেন কেন? আল্লামা তাকি উসমানী সাহেব এখান থেকে যে হিকমত উল্লেখ করলেন, আমাদের নবীজি ইচ্ছা করলে মদিনায় আল্লাহর কাছে বলতে পারতেন, আল্লাহ আঙ্গুল থেকে পানি দাও, পারতেন না? আঙ্গুল থেকে পানি আসতে পারতো কিনা? আমাদের নবীজি ইচ্ছা করলে পথিমধ্যে কোথাও আঙ্গুল থেকে পানি বের করতে পারতেন। এটা নবীজির মুজিজা। ও মুসলমান, নবীজি সাহাবায়ে কেরামকে এই কথা কেন বললেন যে ওই কুয়ার কাছে আসলে আমাকে না জানায় পানিতে হাত দিবা না? এরপরে নবীজি সেইখানে ব্যবস্থা কেবল পানির মধ্যে হাত দিলেন আর সেখান থেকে পানি আসলো। এই যে ঘটনা, এই ঘটনা থেকে যে হিকমত তিনি এনেছেন, তিনি বলতে চান যে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা ব্যবস্থা গ্রহণ করা ছাড়াই যদি দোয়া করে, সেই দোয়া কবুলের ওয়াদা আল্লাহ করেন না।
বান্দা উপকরণ সংগ্রহ করবে, উপকরণ ব্যবস্থা কি বলে ব্যবহার করবে, সেই উপকরণ পর্যন্ত পৌঁছে যাবে, ব্যবস্থা গ্রহণ করবে, এরপরে আল্লাহ বরকত দিবেন। কথা বুঝতেছেন না আপনারা? যদি কেউ বলে আমারে তো আল্লাহর রিজিকে তালাশ করেই নিব, আমি ঘরের মধ্যে বইয়ে থাকি, রিজিক আমার কাছে আইব, এটা ভুল। তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। যখন আমি চলতে পারি, ফিরতে পারি, উঠতে পারি, বসতে পারি, কাজ করতে পারি, তখন আমি ঘরে বসে থাকবো না। কিন্তু যখন আমি অসহায় ছিলাম তখন কি বাইরে যেতে পারছি? যখন আমি বৃদ্ধ হয়ে অসহায় হয়ে গেছি তখন কি আমি বাইরে যেতে পারছি? এবার বলেন তো, যে বৃদ্ধ দাদাটা বিছানায় শুয়ে আছেন, নাতি তাকে দেখতে আসে কিনা? ও মুসলমান, যে বৃদ্ধ মামা আজকে বিছানায় শুয়ে আছেন, ওই মামার ভাগিনারা তাকে দেখতে আসে কিনা? দুলাভাইকে শালারা দেখতে আসে কিনা? আপনারা ইনসাফের সাথে বলেন তো, এই অসুস্থ মানুষটা যখন নাকি নিজের বেডে ঘরের মধ্যে শোয়া, তখন নাতিরা আসার সময় মশলাতে লাগতে খালি হাতে চলে গিয়ে না, হাতে ব্যাগ থাকে। কথা কম। তাহলে বুঝে গেল এই যে বৃদ্ধ লোকটা ঘরের মধ্যে শুয়ে আছে, তা সে রিজিকের কাছে যেতে পারে না, এজন্য ভাগিনা ঢাকার থেকে আসার সময় পোল্টার রিজিক লইয়া তার কাছে আসছে। কথা বুঝতেছেন না? যে জায়গায় মানুষ অসহায় সেই জায়গায় রিজিক তাকে তালাশ করে নেই, আর যে জায়গায় মানুষ সহায় সেই জায়গায় রিজিকের কাছে তাকে যেতে হয়। এবার বলবেন যে তো রিজিকের কাছে আমি কেমনে যাবো? ওরে না না, আপনি যখন সহায়, আপনি যখন সহায়, আপনি যখন কামাই করবেন, আপনি যখন রিজিকের তালাশে যাবেন, আমি তো আল্লাহর কসম করে বলছি, তখনও কিন্তু রিজিকে আপনাকে তালাশ করতেছে। আপনার বাড়ি কই? মুসাদুর হোসেন বলবি কোন এই এলাকার দোয়ান আছে নি? কোন দি মুসাদুর উগুল দি কি? এবার আপনার মনে করেন চা খাবেন, আপনার কি মনে করেন? ও মুসলমান, আপনি মসজিদের পশ্চিম সাইড থেকে পূর্ব সাইডের দোকানের কাছে গেছেন কি খাওয়ার জন্য? চা কি আমনে আমনে দোকানে তৈরি হয়? বলেন চায়ের ফ্লাক্স আছে না নাই? চায়ের কেটলি আছে না নাই? চায়ের স্টোভ আছে না নাই? চা বানানোর জন্য কেরোসিন তেল স্টোভের ভিতরে লাগেনি, ম্যাচ লাগেনি, আগুন জ্বালানো লাগেনি, চিনি লাগেনি, চা পাতা লাগেনি, কাপ চামিচ, এগুলো সব আপনাদের ধলিয়া গ্রামে তৈরি হয়। চা হাতা সিলেট কোন চা হাতা কোন তুলে আছে? চিনি চিটাগাং তুলে আছে, কেটলি বগুড়া তুলে আছে, চামিচ ওই ঢাকা তুলে আছে। তাহলে আপনি এক কাপ চা খাবার লাগে বর্তন খুব বুড়ো আপনারা ঠ্যাং দেন, একবার শক্তি দেন, তো আপনি ঘরে বই চা চা করেন, আপনি তলাবু কাসবিল হালালি, আপনি চা খাবেন নাই মসজিদের হুসুন কুদ্দুন হুকুল পর্যন্ত যাবেন, আর আল্লাহ রিজিকের চা হাতা সিলেট তুলেছে, চিনি চিটাং তুলেছে, আর কেটলি আরেক জায়গা তুলেছে, স্টোভ আরেক জায়গা তুলেছে, মেসের কারি আরেক জায়গা তুলেছে, কাপ আরেক জায়গা তুলেছে, সামিস আরেক জায়গা তুলেছে, সব বানিয়ে তারা এনে বইয়ে রেখেছে, রেডি কর ওটা বুঝেন না? তাহলে তলাবু কাসবিল হালালি আপনি ঘরতুন দোয়া পর্যন্ত যাবেন, ইন্নার রিজকা লা ইয়াতুবুল আব্দা, তার মানে চা হাতা সিলেট তুলানোর কাছে আছে। চা হাতা কত না আছে? আপনি গতুন যাবেন, গতুন যাবেন, আপনি গতুন যাবেন, আপনি গতুন দোয়া পর্যন্ত যেতে তুলনার ঠ্যাং দিছে কি আল্লাহ সত্যি দিছে কি আল্লাহ। কথা বুঝতেছেন? তাহলে আমার কাজ হলো হাদিস দুটো দুই জায়গায়, এক জায়গায় না। হ্যাঁ, একই জায়গায় যদি আমরা নেই তাও ফিট, হাদিস দুটাকে যদি একই জায়গায় পৌঁছায় তাও ফিট, আর যদি দুই জায়গায় পৌঁছায় তাহলে তো কোনো গন্ডগোল থাকে না। এবার বলেন তো রিজিক আমাকে তালাশ করবে কিনা? কথা বল। ও মুসলমান, যে হাদিসটা আমি শুরুতে বলেছি, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য, ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, তোমরা হলে আখিরাতের জন্য। বলেন দুনিয়া কার জন্য? আমাদের জন্য। কোন না? আমরা কথা কয় না, আমরা হলাম আখিরাতের জন্য, দুনিয়া হলো আমাদের জন্য। এবার আপনারা একটা সহজ কথা কোন, আখিরাত অর্জন করতে হয়, দুনিয়া অর্জন করা লাগে না। দুনিয়া অর্জন করা, আখিরাত
কথা বুঝতেছেন নি? আচ্ছা আপনারা বলেন তো আখিরাত কামিয়াবির জন্য কালিমা লাগে কিনা? কোন না? এই মুসলমান কালিমাটা সহি শুদ্ধভাবে পরিশ্রম করে শিখা লাগেনি? কিন্তু যে বেটা জীবনে কালিমা তালিমা কিচ্ছু হারে না, হাতে হয়তুন মাছ ধরতে হারেনি, হাতে তুন সাপ উড়ে তো হারেনি, তাইলে বুঝে গেল দুনিয়া কামাইলে মেহনত লাগে না, আখিরাত কামাইলে মেহনত লাগে। কথা বুঝতেছেন? এটা বুঝালে আরো সহজ একটা উদাহরণ দিই, এটা বোঝার জন্য আরো সহজ উদাহরণ দিই। আপনারা গাভী কিনেননি? গাভী কম না কিনলে কিনছিলেন? কম না কি জন্য কিনেছেন? দুধের জন্য। ও মুসলমান, প্রত্যেকটা গাভীর পেট থেকে 2 পদের পানি বের হয়, একটা আমনে আমনে বের হয় আর একটা টানি টানি বাইর করার লাগে। বুঝলেন? নিচে দিয়ে সুন্দর মতো গরুর বাচ্চা দেয়া বাসু যেরকম প্রথমে ওলা নিয়ে নেবে ধোয়, 2 হাত করে তার চেটার দেয়, বাচ্চা কত করে ফট করে গুতা মারে, হালকা করে টান মারে, তার মানে গরুর দুধের জোয়ার আইয়ে। এবার বাচ্চাটা সুন্দর মতো হিসের গাছের লাগে বাঁধে, বাঁধে 2 ঠ্যাঙের মাঝখানে বাঁটিটা টাইট করে ধরে, দড়ি কি কন না টানেনি, তার মানে দুধ আমনে আমনে বাইর হয় না, টানি টানি বাইর করার লাগে, আর হিসেবে মুঠ আমনে আমনে বাইর হয়। কথা বুঝেন? খোদার কসম, দুনিয়া হলো মুঠ আমনে আমনে আইব, আর আখিরাত হলো দুধ টানি টানি বাইর করার লাগে। দুনিয়া হলো মুঠ কন না, আর আখিরাত হলো দুধ। মেহনত করা লাগবে, পরিচ্ছন্ন থাকা লাগবে, শরীর পাক লাগবে কিনা? আপনি বলেন দুনিয়া কামাইয়ের জন্য শরীর পাক হওয়া লাগে, আখিরাতের জন্য কথা বল। দুনিয়া কামাইয়ের জন্য ভোর রাত্রে উঠন লাগে, সব ধান্দাবাজি 10টা বাজে উঠলেও করুন যায়, কিন্তু আখিরাতের ফজরের নামাজের জন্য ভোর রাত্রে উঠা লাগে। শীত মারা যাবে না, শীতের ডরে থাকা যাবে না, কম্বল লাথি মারতে হবে, শীতের ভয়ে শুয়ে থাকা যাবে না, উঠে মসজিদে যেতে হবে। তার মানে আখিরাতের প্রতিটি কদমে কদমে মেহনত। আর দুনিয়া দুপুর পর্যন্ত ঘুমাই উঠিয়ে ধান্দাবাজি করে, তাহলে দুনিয়া হইল মুঠ, আখিরাত হইল দুধ। দুনিয়া হইল, আখিরাত হইল। এবার আমাদের পর্যন্ত বালতি আছে একটা, বালতি কটা? কষ্ট করি মেহনত করি দুধ 2 আধা মনে করেন আধা বালতি পর্যন্ত দুধ লইছে, আমার সাইজের গরুর হিস্কল দিন মুখ দেবেন বাড়িতে আমনে আমনে হয়ে যায়, তাড়াতাড়ি করে বালতির মধ্যে লই গেছে। কোনটা খাইবেন? কথা কন। খোদার কসম, যে ব্যক্তি আখিরাতকে বেশি প্রাধান্য দিবে সে ব্যক্তি দুধ মুখ তথা দুনিয়াকে বেশি প্রাধান্য দিতে পারবে না। যদি বেশি প্রাধান্য দেয় আখিরাত আর দুনিয়া হলত মলত হয়ে গেলে তখন দুনিয়ার খপ্পরে পড়ে আখিরাত নষ্ট হয়ে যাবে। কারণ বালতির দুধের মধ্যে মুখ একটু বেশি হয়ে গেলে কম হলুক। ও মুসলমান, আপনি বলেন তো কচু শাক রাস্তার কুলে লাগন লাগে না আমনে আমনে হয়? নদীতে মাছ আপনি দিয়েছেন নি আমনে আমনে হয়? কথা বুঝতেছেন? ও মুসলমান, উড়ন্ত জঙ্গলের পাখিগুলো গাছেরটা আপনি খালি বিচি লাগাইলেন, নারিকেল গাছ বড় হলো, এরপরে আমনে আমনে হাজার হাজার নারিকেল দিতেছে। একটা ছোট্ট কদু গাছের লতার মধ্যে এত বড় সেই ফল কে দেয়? আপনি কত মেহনত করছেন, খালি কোরবানির ঈদ আইলে মানুষের ধোকা দিবার লাই গরুর সামনের ভিতরে মোড়া মোড়া ইনজেকশন তো ঢুকে হুলেন, এছাড়া দুনিয়ার কারে হুলেতে না কথা মিঠা কমা হুলেতে পারেন ইনজেকশন মারি, কি মিষ্টি কমা হুলেতে পারেন ইনজেকশন মারি, কানাল ইনজেকশন মারি হুলাই যাবো হারবেননি, খালি গরুরে হারেন মানুষের ধোকা দিবার লাই। কথা বুঝছেন? ছাগলটারে জবাই করে সুন্দর মতো পানি দি সিস্টেম করে গোস্ত করে এমন ভাবে পানি মিক্স করিয়ে দেয়, পানিতে নিচে পলিথিনের তলে হানিয়ে দেবো, কি হানিয়ে দিতে যায় ওই যে শুয়ে গেছে মানুষের ধোকা দিবেন। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, যে কথাটা বলছিলাম, দুনিয়া আমাদের জন্য নাকি আমরা দুনিয়ার জন্য? দুনিয়া আমাদের জন্য, তো আমরা কি জন্য? আমরা হলাম আখিরাতের জন্য। দুনিয়ায় এই জন্য আমি দুনিয়ায় কিভাবে চলবো, কিভাবে থাকবো,
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গেও আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। তুমি দুনিয়াতে কিভাবে থাকবা, দুনিয়াতে কিভাবে অবস্থান করবা, দুনিয়াতে কিভাবে অবস্থান করবা এটা বুঝার জন্য দুইটা উদাহরণ দেই। ওটা এক নাম্বার, আপনারা মাঝে মধ্যে ফেনী থেকে ঢাকায় যাননি? কথা কোন? ও মুসলমান, ঢাকায় যাওয়ার জন্য ফেনী থেকে লালপুর থেকে বাসে উঠছেন, যখন নাকি কুমিল্লা ক্যান্টনমেন্ট পার হয়ে সামনে গেল, বাসটা হঠাৎ করে সামনের চাক্কা একটা ভ্রষ্ট হয়ে গেল। এবার হেল্পার ড্রাইভার গাড়িটা সাইড করলো, হেল্পার সব যাত্রীদেরকে বলছে, ও যাত্রী ভাইরা আপনারা একটু নেমে দাঁড়ান, আমরা চাক্কা খুলবো, বাসটারে আলগামু, বাসটারে একটু আলগান লাগবো, চাক্কাটা খোলা লাগবে। সমস্ত যাত্রীগণ গাড়ি থেকে নেমে কেউ গাছের নিচে, কেউ পাশের দোকানে, কেউ মসজিদের বারান্দায় বসে বসে 10-15 মিনিট 20 মিনিট চাক্কা লাগানোর টাইম অপেক্ষা করে কিনা? এবার আপনারা ইনসাফের সাথে আমাকে বলেন, সেই জায়গায় যাওয়ার পরে দোকানে গিয়ে দেখে কি সুন্দর দোকান, আপনি ওই বাসের যাত্রী দোকানদাররা যাই কোন, ভাই এই দোকানে এতগুলো মাল উঠেছেন, এখানে যদি আমি 2 লাখ টাকা দেই, আমার এটা কাপ করেন, 2 লাখ টাকা দেই, দেয়নি কি হয়? কথা কয় না। ওই বাস ঠিক করার টাইম সম পরিমাণ যেই জায়গায় আপনি অবস্থান করবেন, সেই জায়গাতে আপনি কি কোনো জায়গা কিনেন? কথা কয় না। সেখানে কোনো গাছ লাগান, সেখানে কোনো ইন্ডাস্ট্রি বানান, কোনো ব্যবসা ইনভেস্ট করেন, কি করেন? খালি 2 টাকার বাদাম কিনি, জুতারে নিচে দিই, রাস্তার কোণে বসি, ঠুস ঠুস করে বাদাম খাই, কাঠি করে দৌড় দিয়ে আবার উঠে যাই। না কিছু করেন? ও মুসলমান, আমাদের নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। তুমি দুনিয়ার বুকে অবস্থান করো, যেমনি ভাবে বাসের চাকা পাঞ্চার হলে 2 টাকার বাদাম তুমি সময় পার করো, ঠিক তেমনি তোমার দুনিয়ার সময়টা পার করো। তুমি হলে চলমান গাড়ির, থেমে যাওয়া গাড়ির, চলমান গাড়ির, থেমে যাওয়া গাড়ির কিছুক্ষণ অপেক্ষার টাইমের যাত্রী। কথা বুঝতেছেন না আপনারা? দ্বিতীয় নম্বর উদাহরণ, আপনাদের এই এলাকা ফেনী সোনাগাজী, এটা সোনাগাজী পড়ছে, ফেনী সদরে পড়ছে। আপনাদের ফেনীর একটা ছেলে যখন নাকি লেখাপড়া শেষ করলো, সরকার তাকে 1 বছরের জন্য চাকরি দিয়েছে রাজশাহী। কোথায়? তাকে রাজশাহী চাকরি দেওয়ার সময় সরকার বলে দিয়েছেন, শুনো তুমি রাজশাহী থাকবা 1 বছর। কয় বছর? 1 বছর পরে তোমাকে রাজশাহী থেকে ট্রান্সফার করে ফেনী সোনাগাজীতে অথবা ফেনীর সদরে চাকরি নিয়ে আসবো, এখানে তুমি চাকরি করবা মরণ পর্যন্ত, আর কোথাও তোমাকে ট্রান্সফার করা হবে না। ও মুসলমান বলেন তো, রাজশাহী থাকবে কতদিন? এরপরে আসবে কোথায়? যে ফেনীতে তার বাড়িঘর, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছোট্টকালের খেলার সাথীরা, যে ফেনীতে তার আসল বাস, যে ফেনীতে তার আসল বাড়ি, সেই ফেনীতে তার আজীবনের চাকরি হবে। আর 1 বছরের জন্য রাজশাহীতে তাকে চাকরি দেওয়া হয়েছে। ছেলেটা 1 বছরের চাকরির জায়গা রাজশাহী, একটা ভাড়া নিয়েছে, বাসা নিয়েছে ভাড়ায়। ওই ভাড়া করা বাসাটা প্রতি মাসে বেতন পায়, আর সেই বাসাটারে সাজায়। বুঝলেননি? এই মাসের বেতন দিয়ে ফার্নিচার করছে, পরের মাসের বেতন দিয়ে সুন্দর এয়ার কন্ডিশন লাগাইছে, এর পরের মাসের কামাই দিয়ে আরো উন্নত করছে। অথবা সে বেতন পাবে, প্রতি মাসে বেতন দিয়ে দিবে, ঋণ পরিশোধ করে দিবে। এই জন্য সে বাসাটাকে হাই কোয়ালিটি উন্নত করে সাজিয়ে অগ্রিম টাকা উধার নিয়ে, টাকা হাওলাত নিয়ে সুন্দর করে বাসাটাকে সজ্জিত করেছে। আপনারা বলেন তো থাকবে কয়দিন? আরো জোরে কোন? 1 বছর পরে তার ঠিকানা কোথায়? ফেনী। 1 বছর পরে তার ঠিকানা কোথায়? ও মুসলমান, 1 বছরের জন্য সে যে এলাকায় আছেন, সেই এলাকার ভাড়া করা বাসাটাকে সে যে সজ্জিত করলো, 1 বছর পরে সে আসার সময় হয়তো ট্রাকে করে চওড়া ট্রাক ভাড়া দিয়ে নিজের বাড়িতে নিয়ে আসবে, আর না হলে নিলামে বিক্রি করে দিয়ে আসবে। এই তো কথা কোন? আপনারা বলেন তো লোকটা খুব বুদ্ধিমান।
যে লোকটা 1 বছর থাকবে নিশ্চিত, সেই লোকটা সেই বাসাটা এত সাজানো, এটা কি বুদ্ধিমানের কাজ না গাধামি? কথা বল না ভাই মুসলমান, সেটার নাম হলো গাধামি। যে লোকটা রাজশাহীর 1 বছরের সেই সময়টাকে পার করবে, একটা কম্বল কিনে অর্ধেক বিছাবে, অর্ধেক গায়ে দিবে, বাতাসের একটা বালিশ কোন রকম ফুলিয়ে মাথার নিচে দিয়ে রাতটা যাপন করবে, বছর শেষ হবে ট্রান্সফার হয়ে ফিরে আসবে, ওই বালিশটার কম্বলটার একটা লাথি মেরে ফেলাইয়া যে বেতনগুলো পাইছে এগুলো সব বাস করি ফকনের মধ্যে উঠতে উঠতে বাড়ি চলে আসবে, সেই হলো বুদ্ধিমান। কতক্ষণ সে কি? আরে দূর ওই কম্বল 1 বছর যা দিছি আর লাগতো না, দূর ওই বালিশ 1 বছর ব্যবহার করছে আর লাগবে না, এটাকে লাথি মেরে ফেলে দিয়ে 1 বছরে কামাই যা হয়েছে সব নিয়ে বাড়িতে আসবে। বাড়িতে আসার পরে ফেনী শহরে একটা ফ্ল্যাট কিনবে, এখানে সে নিজের বাড়িটা সাজাবে, এখানে সে উন্নত করবে, সেই লোকটা হলো বুদ্ধিমান। কথা কোন ঠিক না? ও মুসলমান, এবার আপনারা বলেন তো, দুনিয়া এই জীবন আমার 1 বছরের সে হায়াতের নিরাপ কি বলে সম্ভাবনা আছে যে 1 বছরের আমি রাজশাহীতে নিশ্চয় ছিলাম, দুনিয়ার জীবনটা 1 বছরের নিশ্চয়তা তো নাই। কথা কোন? এবার আপনারা বলেন, যে লোকটা সে রাজশাহীর বাসাটা সাজালো, সেই লোকটা ট্রাকে করে আনতে পারলো কিনা? কতক্ষণ পারলো? রাজশাহী তো ফেনী দেখতো না, সেই লোকটা রাজশাহী থেকে ফেনীতে আনতে পারবে, অথবা সে নিলামে বিক্রি করতে। কিন্তু মুসলমান, আপনি যে দুনিয়ার বুকে আজকে কতদিন থাকবেন তার নিশ্চয়তা নাই, আপনাকে মরণে ধরবেই ধরবে। লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় এসে যাবে, না 1 বিন্দু আগ হবে না বিন্দু পর হবে। ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি সীসা দ্বারা প্রাচীরের অভ্যন্তরে নিজেকে মৃত্যু থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলেও তুমি যে ছিদ্র দিয়ে সেই সীসা দ্বারা প্রাচীরে ঢুকবে, তোমার আগেই আজরাইল এখানে হাজির হয়ে থাকবে। দরজা দিয়ে ঢুকি, দরজা লাগাবেন না, আপনি ঢুকবার আগে আজরাইল ঢুকবে। কতক্ষণ? ইউদরিকুমুল মাউত, মৃত্যু হবে কিনা? বলেন মৃত্যু হবে কিনা? এবার আপনারা বলেন তো, যে লোকটা দুনিয়া ছেড়ে চলে যায়, যাওয়ার সময় তার বানানো ইন্ডাস্ট্রিটা নিলামে বিক্রি করে যেতে পারে না? ট্রাকে করে কবরে নিয়ে যেতে পারে? তাহলে এবার আপনারা বলেন, যে লোকটা 1 বছরের ভাড়া করা বাসাটা সাজালো, সে তো নিলামে বেচতে পারলো, সে তো ট্রাকে করে বাড়িতে আনতে পারলো, আপনি তাকে গাধা বলেছিলেন? আপনি তাকে গাধা বলেছিলেন? তো যে লোকটা দুনিয়া থেকে যাওয়ার সময় না নিলামে বেচতে পারে, না সাথে করে কবরে নিয়ে যেতে পারে, সেই লোকটারে কি বলবেন? কথা বুঝেন না? এজন্যই নবীজি বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবির সাবিল। দুনিয়ায় তোমরা এমন ভাবে অবস্থান করো কেমন জানি তুমি একজন মুসাফির। তুমি 1 বছরের চাকরির জীবন এই দুনিয়াতে কাটাইতেছো।